বাইরে কিন্তু আজকে অনেক রোদ। আর এই রোদে আমি চলে আসলাম ছাদে। কাপড় রোদে দিব অনেক দিন পরে, তাই ছাদে উঠলাম। কারণ একাদার্সে বৃষ্টি হওয়ার কারণে ছাদে আমার উঠেই পড়ে না। ওইদিকে দেখলাম আমার গাছগুলো কেমন জানি মরে যাচ্ছে, তাই ভাবলাম আগে গাছগুলোকে দেখে নিই। তাই দেখতে পারলাম আমার গাছগুলোতে কিছু করলা ধরছে আর বেগুন ধরছে, একবারে গাছগুলা মরেই যাইতেছে। অনেক দিন বৃষ্টি হওয়ার কারণে গাছে পানি জমে গেছে, তাই গাছগুলো মরে যাচ্ছে। কিছু করলা ও কিছু বেগুনও লেগেছে, যাক এটি কিছুদিন পরে খাওয়ার উপযুক্ত হবে। ওইদিকে রোদে আমার পেঁপে গাছটা একদমই অবস্থা পুরোই খারাপ। এই কারণে আমার আম্মু ছাদে গাছ লাগানোটা পছন্দই করে না। কারণ আমার আম্মু ছাদের চেয়েও বেশি খেতে সবজি করতে খুবই পছন্দ করে। কিন্তু আমার তো ছাদেই সবজি করতে খুবই ভালো লাগে, তাই আমি ভাবলাম ছাদে কয়টা গাছ লাগিয়ে দিই। এক কথায় আমার গাছে অনেক সুন্দর সুন্দর করলা ধরেছে, দেখতে খুবই ভালো লাগে। কারণ আমি ভাবলাম এত বড় ছাদ খালি পড়ে আছে, তাই কিছু গাছ লাগাইয়ে দিই। আর অনেক দিন পরে রোদ উঠাতে তাই সবাই মিলে অনেক কাপড় দিয়েছে। এগুলো আমাদের একা না, আরও অনেক মানুষের। আচ্ছা যাক, কথা বলতে বলতে আমি অবশেষে আমার আম্মুর কাপড়টা রোদে দিয়ে ফেললাম। আজকে ছাদে অনেক তাপ, তাই সহ্য করার মতো না। তাই এই রোদের ভিতরে আমি আস্তে আস্তে এই কাপড়গুলো সব দিয়েই ফেললাম। মনে হয় যে কাপড়গুলো শুকাইতে বেশি দেরি হবে না, কারণ যেই রোদের তাপ অল্প কিছুক্ষণেই শুকিয়ে যাবে। অবশেষে আমার কাপড়গুলো ছড়িয়ে দেওয়া শেষ। এবার আমি বাসায় ফিরে যাব। এদিকে আমার গাছগুলো রোদে একবারে শেষ হয়ে যাচ্ছে, কিছুই করার নাই। এখন আমি চলে যাব আমার বাসায়। বাইরে কিন্তু প্রচুর রোদ, ওইদিকে গাড়িও যাচ্ছে, খুব সুন্দর লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে ওইদিকে আমি চলে আসলাম আমাদের বাসায়।